আসসালামু আলাইকুম। আজকে নবম শ্রেণীর ইংরেজি বইয়ের চ্যাপ্টার 2 নেসাস ট্যাপেস্ট্রি এর এক্সপিরিয়েন্স 2.3.4 নিয়ে আলোচনা করব। তো দেখি এখানে কি বলা হয়েছে। নাও ইন গ্রুপস, এখন জোড়ায় রিড দ্য পোয়েম অ্যাগাইন, কবিতাটি আবার পড়ো। অর্থাৎ উপরে আমরা অন দ্য গ্রাস ওভার অ্যান্ড ক্রিকেট নামে একটি কবিতাটি পড়েছি, সেই কবিতাটি আবার পড়তে বলা হয়েছে, যেটা আমরা গত ক্লাসে খুব সুন্দরভাবে বুঝে বুঝে পড়েছিলাম। And match the sound images auditory imagery in column A with their description in column B. এখন এই কলামে যে ধ্বনিকল্পগুলো দেওয়া রয়েছে, অর্থাৎ কলামে, এটা হচ্ছে কলামে যে ধ্বনিকল্পগুলো বা বাক্যাংশগুলো দেওয়া রয়েছে সেগুলোর সাথে যে কলাম বি এর যে মিলগুলো রয়েছে সেটার সাথে আমাদেরকে মিলাতে হবে। এই যে এখানে যে ধ্বনিকল্প বা এখানে কিছু বাক্যাংশ দেওয়া রয়েছে, সেই বাক্যাংশগুলোর বর্ণনা এখানে দেওয়া রয়েছে এলোমেলো করে। সেই বর্ণনাগুলো কোন বাক্যাংশের কোন বর্ণনাটার মিলে যায় সেটা আমাদেরকে মিলিয়ে লিখতে হবে, মিল করতে হবে। তো এখন আমরা এই এক্সপিরিয়েন্স 2.3.4টি সম্পূর্ণ করার চেষ্টা করব। তো এখন আমরা কলাম এ এর সাথে কলাম বি এর যে উত্তরগুলো হবে সেগুলো মেলানোর চেষ্টা করব। এখানে কলাম এ যে শব্দ বাক্যাংশগুলো বা ধ্বনিকল্পগুলো দেওয়া রয়েছে সেগুলোর বর্ণনা কিন্তু কলাম বিতে এলোমেলো করে দেওয়া রয়েছে। আমাদেরকে প্রথমে কলাম এ এর বাক্যাংশগুলো বা ধ্বনিকল্পগুলো পড়তে হবে, পড়ার পর এটা বুঝতে হবে যে এখানে কি বলেছে, এবং তারপর আমাদেরকে এই বর্ণনাগুলো পড়ার পর দেখতে হবে যে এটার সাথে কোন বর্ণনাটা মিলে যাচ্ছে। এক নম্বরে কি দেওয়া হয়েছে, এ ভয়েস উইল রান ফ্রম হেজ টু হেজ অ্যাবাউট দ্য নিউ মুন মেড। এ ভয়েস উইল রান মানে একটা শব্দ বা একটা ধ্বনি ভেসে উঠবে সদ্য কাটা নতুন তৃণভূমির এক ঝোপ থেকে আর এক ঝোপে। অর্থাৎ এখানে একটা শব্দ ভেসে ওঠার কথা বলা হয়েছে। তো এই যে লাইনগুলো রয়েছে সেগুলো কিন্তু কবিতায় ছিল। যারা কবিতার ক্লাসটি করেনি তারা অবশ্যই করে নেবে, কারণ কবিতাটি যদি ভালোভাবে বুঝতে না পারো অর্থ সহকারে, তাহলে আজকের এই ক্লাসটা করা তোমাদের জন্য বৃথা হয়ে যাবে। কারণ তোমরা আজকের এই ক্লাসটি কিছুই বুঝবে না, কারণ এই শব্দগুলো বা এই লাইনগুলো কিন্তু কবিতায় ছিল এবং আমরা কবিতায় এর ব্যাখ্যাগুলো জেনেছিলাম। তো এটার সাথে আমরা এখানে আমাদেরকে দেখতে হবে যে কোন বর্ণনাটি মিলে যায়। তো এক নম্বরের সাথে বা এ নাম্বারের সাথে আমরা 3 নম্বর যে লাইনটি রয়েছে বা 3 নম্বর যে বর্ণনাটি রয়েছে কলাম বি এর, সেটা মিলিয়ে দিতে পারি। কেন মিলিয়ে দেব আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পরে। দিস লাইন সাজেস্ট দ্য সাউন্ড অফ এ ভয়েস ট্রাভেলিং ফ্রম ওয়ান হেজ টু অ্যানাদার। এই লাইনটা সাজেস্ট করে, অর্থাৎ এই নাম্বারটা সাজেস্ট করে যে একটা শব্দ সেটা ট্রাভেল করবে বা ভ্রমণ করবে একটা ঝোপ থেকে আর একটা ঝোপে। একটা শব্দ এক ঝোপে শোনা যাবে এবং পরবর্তীতে আর এক ঝোপে শোনা যাবে, এক ঝোপ থেকে আর এক ঝোপে ট্রাভেল করবে। এটা কিন্তু আমরা এই নাম্বারটি পড়ার মাধ্যমেও আমরা দেখলাম। তারপর দেখি, দ্য লাইন্স হ্যাভ ক্রিয়েটেড অ্যান অডিটরি ইমেজ অফ মুভমেন্ট অ্যান্ড কমিউনিকেশন। এই লাইনটা একটা শ্রবণের কল্পনা তৈরি করছে যে নড়াচড়া এবং যোগাযোগের, অর্থাৎ এই শব্দটা নড়াচড়া করবে এক ঝোপ থেকে আরেক ঝোপে, এবং এটা যোগাযোগ শব্দটা হবে কি যোগাযোগের, কমিউনিকেশন মানে হচ্ছে যোগাযোগ। তো এক নম্বরের সাথে অবশ্যই আমরা এখন 3 নম্বরটিকে মিলিয়ে দিতে পারি। তো এক নম্বরের সাথে আমরা এভাবে এই 3 নম্বরকে মিলিয়ে দিতে পারি। তো এক নম্বরটা মিলে গেল। এখন আমরা 2 নম্বরটা দেখব। দেয়ার শ্রিলস দ্য ক্রিকেট সং ইন ওয়ার্মথ ইনক্রিজিং ইভার। অর্থাৎ সেখানে ভেসে ওঠে একটা ক্রিকেট সং। ক্রিকেট মানে কি ঝিঝি পোকা, এবং সং মানে হচ্ছে ঝিঝি পোকার যে চিৎকার আমরা শুনতে পারি শীতকালে, সেটার কথাই বলা হয়েছে। ভেসে ওঠে একটা ঝিঝি পোকার চিৎকার, ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার, এবং একটা উষ্ণতা বাড়িয়ে দেয়। এই ঝিঝি পোকার সংটা যখন শীতকালে শোনা হয় তখন একটা উষ্ণতার মধ্যেও সেটার উষ্ণতাকে বাড়িয়ে দেয়। কবিতাটি কিন্তু সেটাই আমরা পড়েছিলাম। তো বি নাম্বারের সাথে আমরা যেটাকে মিলিয়ে দেব সেটা হচ্ছে 5 নম্বর, কলাম বি এর 5 নম্বর বর্ণনাটাকে। কারণ আমরা দেখে নেই, দ্য ওয়ার্ড শিলস অ্যান্ড দ্য মেনশন অফ দ্য ক্রিকেট সং ইভোক দ্য অডিটরি এক্সপিরিয়েন্স অফ দ্য সাউন্ড দ্য ক্রিকেট মেক্স। এই শিলস এবং ক্রিকেট সং যেটা মেনশন করা রয়েছে সেটা কি বোঝায়, ইভোক সেটা তুলে ধরে একটা ক্রিকেট বা একটা ঝিঝি প্রকার শব্দের একটা শ্রবণের একটা এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা আমাদেরকে তুলে ধরে। ঝিঝি পোকা এবং এই শিলস, এটা শব্দটা যখন আমাদের মাথায় আসে তখন একটা আমাদের শ্রবণের একটা অভিজ্ঞতা হয় বা আমরা একটা তখন অনুভব করতে পারি ঝিঝি প্রকার শব্দটাকেই। হুইচ অ্যাডস টু দ্য ইমাজারি অফ ওয়ার্মথ অ্যান্ড ইনক্রিজিং সাউন্ড, যেটা উষ্ণ এবং শব্দ বাড়িয়ে দেওয়ার একটা কল্পনা তৈরি করে।
তো এটা হচ্ছে ভি নাম্বার এবং ভি নাম্বারের সাথে আমরা এটাকে মিলিয়ে দেব, কারণ ভি নাম্বারের যে বর্ণনাটা রয়েছে সেটার সাথে কিন্তু পুরোপুরি 5 নাম্বারটা মিলে যাচ্ছে। তার কারণে আমরা বি নাম্বারের সাথে এখানে ভি বা 5 নাম্বারকে মিলিয়ে দিলাম। তো এরপরে যেটা রয়েছে সি নাম্বার, হাইড ইন কুলিং ট্রিস। হাইড মানে লুকায়িত হওয়া, ইন কুলিং ট্রিস মানে শীতল গাছে, অর্থাৎ শীতল গাছের মধ্যে লুকিয়ে যাওয়া। তো কবিতায় কিন্তু আমরা পড়েছিলাম যে পাখিরা যখন ক্লান্ত হয়ে যায় তখন তারা কি এই শীতল গাছের নিচে আশ্রয় নেয়, সেটাই এখানে বলা হয়েছে। বি নাম্বারের সাথে আমরা যেটাকে মিলিয়ে দিতে পারি সেটা হচ্ছে কলাম বি এর 1 নম্বর, কারণ এখানে দেওয়া রয়েছে ক্রিয়েটস এ ভিজুয়াল ইমেজ অফ বার্ডস সিকিং রিফিউজ ফ্রম দ্য হট সান ইন দ্য শেড অফ ট্রিজ। কারণ এটা একটা চিত্র তৈরি করে বা ভিজুয়াল ইমেজ তৈরি করে, একটা কল্পনা তৈরি করে যে পাখিরা সূর্যের আলো থেকে বাঁচার জন্য গাছের নিচে আশ্রয় নিচ্ছে। এই শব্দটি দ্বারা কিন্তু বা এই লাইনটি দ্বারা কিন্তু এটাকেই বোঝানো হয়েছে। তো যার কারণে আমরা অবশ্যই সি নাম্বারের সাথে এ নাম্বারকে মিলিয়ে দেব। তো তোমরা আমার পড়া বুঝতে পারতেছো কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। যদি বুঝতে পেরো সেটাও কমেন্টে জানিয়ে দাও, এবং যদি বুঝতে না পেরে থাকো তাহলে সেটাও কমেন্টে জানিয়ে দিবে, কারণ আমি পরবর্তীতে আরো ভালো করে বোঝানোর চেষ্টা করব। তো এটা হচ্ছে সি নাম্বার পর্যন্ত আমরা সবগুলো মিলালাম। এখন আমাদের ডি নাম্বার এর সাথে দেখতে হবে যে কোনটা মিলে যায়। ডি নাম্বারে কি আছে দেখি, ফেইন্ট উইথ দ্য হট সান, সূর্যের গরম তাপে অজ্ঞান হয়ে যাওয়া। ফেইন্ট মানে অজ্ঞান হওয়া। আমরা দেখেছিলাম যে পাখিরা সূর্যের তাপে, প্রচণ্ড সূর্যের তাপে অজ্ঞান হয়ে গিয়েছিল বা তারা ক্লান্ত হয়ে গিয়েছিল, সেটা কিন্তু আমরা কবিতায় পড়েছি। তো সেটাই এখানে বলা হয়েছে। তো এটার সাথে আমরা কোনটিকে মিলিয়ে দেব সেটা আমরা দেখে নিই একটু। বি নাম্বারের সাথে আমরা কলাম বি এর যে 2 নাম্বারটি রয়েছে সেটাকে মিলিয়ে দিতে পারি, কারণ এখানে বলা হয়েছে ক্রিয়েটস এ সেন্স অফ হিট অ্যান্ড ওয়ার্মথ ফ্রম দ্য সানস ইন্টেন্সিটি, সূর্যের গভীর তাপে, সূর্যের প্রখরতা থেকে তৈরি হওয়া তাপ এবং উষ্ণতাকে একটা অনুভূতি তৈরি করে। এই বাক্যটি আমরা যখন পড়ব তখন আমাদের মনে হবে যে সূর্যের তাপের গরম এবং একটা উষ্ণতা যেটা আমাদের মনে তৈরি হবে, সেটাই এই ডি নাম্বার দ্বারা বুঝিয়েছে। তো ডি নাম্বারের সাথে আমরা 2 নাম্বারকে মিলিয়ে দেব। তো এখন আমরা 4 নাম্বার পর্যন্ত আমরা করলাম। এখন আমরা 5 নাম্বার নিয়ে আলোচনা করব। তো দেখি এখানে কি বলা হয়েছে। নাম্বার এখানে বলা হয়েছে লোনলি উইন্টার ইভিনিং, একাকী শীতের সন্ধ্যা, হোয়েন দ্য ফ্রোস্ট, যখন বরফ পড়ে বা হিমায়িত হয়। অর্থাৎ এই লাইনটি দ্বারা শীতকালীন আবহাওয়াকে বোঝানো হয়েছে, প্রচণ্ড ঠান্ডা বা প্রচণ্ড কুয়াশাচ্ছন্ন অবস্থাকে বোঝানো হয়েছে। এটার সাথে আমরা আরেকটি বাকি রয়েছে কলাম বি এর, সেটাকে মিলিয়ে দেব। সেটা হচ্ছে 4 নাম্বার, সাজেস্ট দ্য কোল্ড অ্যান্ড ফ্রস্টি অ্যাটমসফিয়ার অফ উইন্টার, যেটা সাজেস্ট করে, অর্থাৎ এই লাইনটি সাজেস্ট করে একটা হিমায়িত কুয়াশাচ্ছন্ন একটা এবং ঠান্ডা পরিবেশকে সাজেস্ট করে। শীতকালীন কুয়াশা এবং ঠান্ডার পরিবেশকে সাজেস্ট করে। ফ্রস্ট মানে হচ্ছে হিমায়িত হওয়া বা বরফ পড়া। তো যার কারণে আমরা যে ই নাম্বারটি রয়েছে, ই নাম্বারের সাথে কোনটিকে মিলিয়ে দেব, 4 নাম্বারটিকে। তো এভাবেই কিন্তু আমরা এক্সপিরিয়েন্স 2.3.4টি সম্পূর্ণ করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। আর আজকের ক্লাসটি ভালো লাগলে একটি লাইক দিয়ে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও। আজকের ক্লাসটি করার জন্য অসংখ্য ধন্যবাদ।